আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঐতিহাসিক গয়হাট্টা বাজারে। জনশ্রুতি আছে এই হাটের সূচনা আজ থেকে প্রায় ১৫০ বছর আগে, যখন নৌপথ ছিল গ্রামের প্রধান যোগাযোগের মাধ্যম এবং আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ একত্র হয়ে গড়ে তোলে এই হাট। তখন থেকেই গয়হাট্টা বাজার ধীরে ধীরে হয়ে ওঠে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, যেখানে মানুষ শুধু পণ্য বিক্রি করতে আসতো না, আসতো হাসি, গল্প, বন্ধুত্ব আর সম্পর্কের বন্ধন নিয়ে। এই হাট আজও বহন করে সেই ঐতিহ্য, সেই ইতিহাস যা প্রজন্ম থেকে প্রজন্মে টিকে আছে গ্রামীণ বাংলার হৃদয়ে। তখন লোক বেশি হয়েছে কিন্তু কারণের রেট কম হচ্ছে। তখন তো সবকিছু দাম 10 কত? পয়সা করে সেভ করেছে, 10 পয়সা করে। 10 পয়সা করে। হ্যাঁ, আপনার জীবনে ওই জীবনে 10 পয়সা করে সেভ করেছে। তখন তো আপনার আর একটা পোলাওয়ার নিয়ে চুল কেটে করে 3 টা 18 না 1 টিয়া 2 না হয় 1 টিয়া দাও। পাইকারি আর কাটে যে না 6 8 আনা চুল কাটে। আর এখন বর্তমানে একটু 30 সর্বনিম্ন এগুলো 30 টাকা। আপনি কি কবে থেকে মানে ছোটবেলা থেকে এখানে মাটিতে বসে চুল কাটেন? হ্যাঁ, ছোটবেলায় তো আছি। কোনটা বেশি ভালো লাগে, পুকুরে বসে কাটতেন নাকি মাটিতে বসে চুলে বসে? ঘুরিতে ভালোই লাগে। আচ্ছা ঘুরিতে থেকে খেয়ে নিচ্ছি, ভালো লাগে নিচ্ছি, এই যে কষ্ট থাকে লাগে। আচ্ছা, উপরে পাও ঢিলা দিয়ে আরাম মতো কাটাচ্ছেন। তার মধ্যে কাটা লাগে। আবার গুলি খান করেছি। কত গায়ে জামা কল যখন আচ্ছা আচ্ছা, একটা অস্বস্তি অবস্থা আছে। যাই হোক, তারপরেও কেমন লাগে আপনার এখানে কাটে? ভালো লাগে। তো কোথেকে আসছেন আপনি? আলিগ্রাম আলিগ্রাম। এখান থেকে কত সময় লাগে? 2 কিলো। মূলত হাটও করতে আসছেন, পাচ্ছেন চুলও কাটাই। মানে আজকাল এই আধুনিক সময়ে এই যে এই ফুলগুলো মাটিতে বসে চুল কাটা এখন হারাই গেছে কিন্তু। যে আপনারা বা আমরা যারা ছিলাম একটা সময়, ওই সময় কিন্তু মানুষ মাটিতে চুল কাটতো। যদি এই সময়গুলো কি মনে পড়ে আপনার? হ্যাঁ, মনে পড়ে তো। একটু পার্থক্য বুঝতে পারেন, ব্যবধানটা কি আপনি কি বলতে পারবেন? ব্যবধানে সেলুনে চুল কাটতে গেলে মনে হয় যে অনেক টাকা লাগে, এখানে সাশ্রয় কাটা যায়। সাশ্রয় কাটা যায়। মানে মাটির সাথে মিশে থাকা যায়। হ্যাঁ। আপনি কি ছোটবেলায় কাটাচ্ছেন এইভাবে? এখনো কাটান? যাক, ভালো লাগলো, এটা গ্রাম অঞ্চলে দেখেন। কাকা, আপনি এই পেশার সাথে কতদিন ধরে? তো আবার তো 40 বছর হয়। 40 বছর? মানে আপনার কিশোর বয়স থেকে এই কাজে জড়িত? আপনার বাবা ওই কাজ করতো? মানে আপনাদের বাপ দাদা যারা ছিল সবাই একই কাজ করতো? কাকা, তো আগে তো ভালো ইনকাম হইতো মনে হয়। ইনকাম আগে কম হয়েছে, এখনই বর্তমান তাহলে income- এখনই বেশি আছে। হ্যাঁ, এখনই তো অনেক ক্ষেত্রে শুনলাম নাকি এতে দিন দিন হারাই যেতেছে মানুষ। হারাবে কে? মানুষ এখন ওই যে আপনার সেলুনে গিয়ে দোকান গিয়ে কাটতে পছন্দ করে। হ্যাঁ, এখন বর্তমান মাটিতে একটু কমই কাটে, কিন্তু ওই আমি ঘরে বেশি কাটে। তো আপনার কি কোনো এরকম ঘর টর আছে? না, আমার ঘর নাই, আমি ওই বাইরে বেরিয়েতাম। এই হাটে হাটে কাজ করেন না? হ্যাঁ, এই হাটে কত বছর ধরে আসেন? এই হাটে আসলে আমরা 3 বছর ধরা। আপনার বাড়ি কি আশেপাশে না? হ্যাঁ, পুরো আপনার শিমলে সুন্দর সব। এই হাটে কামারের দোকানও চোখে পড়ল। দেখুন কিভাবে তারা আগুনে লোহা গরম করে হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন। গ্রামের মানুষ এখনো এসব জিনিসের উপর ভরসা রাখে। সত্যি দারুণ একটা দৃশ্য। আমি তাদের সঙ্গে গল্পে মিশে গেলাম, জানতে চাইলাম এই আগুনের তাপে তারা কতটা টিকে আছে, আধুনিকতার ভিড়ে তাদের হাতের কাজ আজ কতটা মূল্য পায়। আপনার এই পেশার বয়স কত? আমার 60 বছর হয়ে গেছে। এই আমি না ডাকাতে হয়ে গেছে ওরে। হ্যাঁ, একবার ছোটবেলা থেকে আমার আব্বা হইতেই হচ্ছে। বলে বাবু না করলে বেড়ে গেলে বেড়ে বেড়ে খাইতেছি।
হ্যাঁ এনে হাটে হাটে বসি অর্ডার দেওয়া হয় তারপরে রেডিমেড বিক্রি করি এগুলো রেডিমেড হ্যাঁ এগুলো উল্লো বাচ্চা কিনে আনি নিজে বানাই হ্যাঁ হইতেছে এই যে বৃষ্টি বাদলে নেব একটু কম হইতেছে এই এখানে কাশিদার কাটাতে আছি। হ্যাঁ হ্যাঁ ঘাস মাস কাটা লাগে, ধান মান ফুমকে আছে, ধান মান কাটা লাগবে এই আর কি। ধার এই 3 মাস 4 মাস ঘাস কাটতি। হ্যাঁ 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 ধার চলে যায়। ভাইজান বলেন। আপনি এই পেশার সাথে কতদিন ধরে জড়িত? আমার জন্মগত। আপনার বাপ দাদার পেশা হয়েছে? হ্যাঁ ইনশাআল্লাহ। বংশক্রমে চলছে আর কি। হ্যাঁ এটা আমাদের বংশ থেকে নেই। আচ্ছা তাও আনুমানিক কত বছর ধরে করছেন? আমি তাও 20-25 বছর। 20-25 বছর ধরে। হুম এর আগে আপনার দাদা বা বাবা? দাদা করছে, বাপ করে, আমু করতেছি। আচ্ছা এই আপনাদের এখানে ছিল? হ্যাঁ এখানেই। হ্যাঁ শুধু হাটের দিন আমরা কাজ করি, আর বাড়ির পর কাজ করি, শুধু বানানোর জন্য বাড়ির পর এগুলো কাজ করি, বানাই। হুম হাটে হাটে এখানে আমরা করি। কি বানান আপনি? এই হাদাও কাঁচি পাচুন একটু যে সবই। এখন একটু কোন জিনিস বিক্রি করেন? এখন চলবে কোদাল, কাঁচি, পাচন, হাদাগুলো বিক্রি করবে এখন। হ্যাঁ। এই সিজনে হ্যাঁ এই যে ফাল, এগুলো ফাল আছে, এগুলো চলবে এখন। সারা বছর কাজ থাকে তো? হ্যাঁ ইনশাল্লাহ ট্রাক্টর চলে চলে না? ইনশাল্লাহ। আচ্ছা এই দোকানটা আপনি শুধু হাটে হাটে করেন? হাটে হাটে বসে শুধু। আচ্ছা কত কমে যাচ্ছে নাকি বাড়ছে? তা আগের চেয়ে একটু কমে গেছে, তারপর ইনশাল্লাহ সমস্যা হয় না, চলতেছে আর কি। বেচা বিক্রি কেমন হয় হাটে? ভালো ইনশাল্লাহ, ভালো ভালো। আচ্ছা সাথে আপনার আপনার মাসিক যে ইনকাম এটা আপনার হ্যাঁ ইনশাল্লাহ খুব ভালোভাবে চলতেছে, কোনো সমস্যা নেই। একটা সময় দেখতাম মুসলমানরা আপনার এই পেশা আসছে। হ্যাঁ ঠিক আছে। এটা বিবর্তনের কারণে মুসলমানরা এই পেশায় ঢুকে। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনার এই কাজ করছে কেমন লাগে? ভালো লাগে। এই পেশাটা আপনার আন্তরিকতা ভালোবাসার সাথে নিচ্ছে। হ্যাঁ আজকে কোনো পেশা ছিল না। না যাই হোক, এখন কথা হচ্ছে আপনার ঈদের সময় কেমন চাপ থাকে? খুব চাপ থাকে, খুব। পেশা বেশি থাকে হ্যাঁ ঈদের সময়। হ্যাঁ এদের সময় আর ঈদ বাদে এমনিতে কোন সিজন বেশি? আপনি ধানের সিজনে কাজের চাপ থাকে বেশি। এই যে এখন একটু কাতি মাস সিজন, এক সিজন বেশি চাপ থাকবে, চাপ থাকবে বেশি। এই পর্যায়ে আমরা এসেছি এই হাটের কাঁচা বাজারে। আমরা এই হাটে আপনাদের দেখানোর চেষ্টা করব কাঁচা বাজারের বাজার মূল্য বা বাজার দর। এখানে ক্রেতারা আসলে হাট বা বাজার করে কিরকম বা সন্তুষ্ট কিনা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। ভাই নাম কি? নাম মোহাম্মদ মহসিন ইসলাম। হ্যাঁ আপনি এই আপনার এটা আপনি পরিচালনা করেন? না এটা আমার আব্বুর ব্যবসা। এটা আপনার বাবা? আঙ্কেল ভালো আছেন? আপনাদের বাড়ি কোথায়? আচ্ছা তাতে কি আপনারা পাইকারি বিক্রেতা না খুচরা? আমরা পাইকারি বিক্রি করেন, খুচরা বিক্রি করেন? দুইভাবেই। আপনাদের কোন নির্দিষ্ট দোকান আছে? জি আছে। তো সকালবেলা বসেন না? গোডাউন আছে আপনাদের? যে আমাদের গোডাউন মানে সেরকম গোডাউনের মানে গোডাউনে সব পাইকারিতে আর হাটে আপনার পাইকারি সব দুইভাবে বিক্রি করে। সপ্তাহে কয়দিন বসে? সপ্তাহে এই হাটে 2 দিন বসে, শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার। আনন্দ হাটে যায়। দাদা আপনার পাইকারি বিক্রি কেমন হচ্ছে? পাইকারি বিক্রি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এই পাকা পেঁপে কত করে বিক্রি করতেছেন? 60 টাকা কেজি। আচ্ছা আর ওই যে পুঁইশাক? 30 টাকা। আপনি কি কিনে বিক্রি করেন না গাছ বাগানে? আপনার নিজে চাষ করেন? আচ্ছা আচ্ছা তোর ওই ওটা কি বলে যেন? লতি কাটা কত করে? 30 টাকা। 30 টাকা। আচ্ছা এই যে মূলা শাক বেশি জোড়া 25 টাকা। জোড়া 25? আচ্ছা তো ওই জন্য একটু ইয়া নিয়ে আসছেন। এটা কত? এটা পুঁইশাক। হ্যাঁ না না যে পুঁইশাক না, এই যে এটা কুমড়া। হ্যাঁ 30 টাকা পিস।
30 টাকা পিস এক একটা। আচ্ছা, তাহলে এগুলোই নিয়ে আসছেন আজকের বাজারে। ভাই এই যে বিলাতি নিলাম, পান সুপারি নিলাম। আর কিছু নেবেন না? হ্যাঁ আর কিছু নেবো, 6000 আরো নেবো। হাট করার জন্য আসছেন? জি আসতো না। বাড়ি কোথায় আপনার? বাড়ি বাজারে ভাই, কয়েকটা বাজারে। কাছাকাছি কাছাকাছি। তাহলে তো আপনি যখন ইচ্ছা তখন আসতে পারেন। হ্যাঁ তাতে এখানে যে হাটটা হয় আপনার কেমন লাগে? ভালোই লাগে। ভালোই লাগে, অনেক মানুষ আসে, অনেক মানুষ আসে, দূর থেকে আসে। অনেক দূর দূরান্ত থেকে আসে। আপনারা যে এখানে যে পণ্যগুলো পান, জি। এই পণ্যগুলো কি একেবারে ফ্রেশ সতেজ? ফ্রেশ একবার সব করে বেঙ্গলের বাগানে এরা কিনে নিয়ে এসে একবার টাটকা, একেবারে টাটকা। একবার। আপনি নিজে কোনো কিছু চাষ করেন না? আমি নিজে কিভাবে চাষ করি না, আমি দোকানদারি করি। ও আচ্ছা। তাতে আপনার যে বর্তমান বাজার মূল্য, এতে সন্তুষ্ট কিনা আপনি? হ্যাঁ সন্তুষ্ট, এটা সবাই মানে কম দামে পাওয়া যায়। আচ্ছা, মিষ্টি কুমড় কত করে কেজি নিল? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ভাই আমরা লেবু নিয়েছি, বিলেত নিয়েছি, মূলা নিয়েছি, পেঁপে নিয়েছি, মুহি আনছি। জি 50 টাকা কেজি ভাইয়া। জি জি এগুলো দেশি বেগুন, এটা 70 টাকা বেশি পাইকারি। জি 80 লেবু, এটা চায়না 3 লেবু ভাইয়া, 40 টাকা কেজি বিক্রি করতেছি। জি পেঁপে 20 টাকা কেজি ভাইয়া। জি এগুলি মোটামুটি বিক্রি করি আমরা। আচ্ছা ভাইয়া। আঙ্কেল কি কিনতে আসছেন? আমি পেঁয়াজ কিনতে আসছি, পেঁয়াজ। শুধু পেঁয়াজই কিনবো। আচ্ছা, ওই হাটে আপনার বাড়ি কোথায়? বাড়ির কুচে মারার পাশে পিয়ারাপুর, এখান থেকে কত দূর এটা? এখানে 6 কিলো দূরে। 6 কিলো। 6 কিলো দূর থেকে এখানে আসেন বাজার? হ্যাঁ এখান থেকে। প্রতি সপ্তাহে আসেন? না প্রতি সপ্তাহে আসেনি, আমাদের পেঁয়াজ ছোট পেঁয়াজের দরকার তাই আসছে। বেশি পেঁয়াজের দরকার। হ্যাঁ কেমন লাগে এই হাট আপনাদের? ভালো লাগে। আপনার যে এই হাটের যে জিনিসপত্রের দাম, এটা কি সাধ্যের মধ্যে আছে? হ্যাঁ মোটামুটি সাধ্যের মতো এবং বাজার অনুসারে সঠিকই আছে। এটা আসলে পোষাচ্ছে তো? আমি কি করবো, দাম মূল্য বেশি তাই পোষাচ্ছে না, তবে আমাদের মেনে নিতে হচ্ছে আর কি। বাস্তবতা মেনে নিতে হবে। হ্যাঁ বাস্তবতা মেনে নিতে হচ্ছে। যখন যেভাবে চলে সেইভাবে কিনতে হয়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। আদা, রসুন, লবণ, পেঁয়াজ, মরিচ, আলু, 2 পদের আলু আছে, মুখি আছে। হ্যাঁ আপনার আদা হইলো 120 টাকা কেজি, রসুন 80 টাকা কেজি। হ্যাঁ এটা দেশাল, অরিজিনাল দেশাল কিন্তু নতুন। হ্যাঁ রসুন আপনার 80 টাকা কেজি। জি পেঁয়াজ 70 টাকা কেজি। কাঁচা 160 টাকা কেজি। ওটা হচ্ছে হ্যাঁ কচুর মুখী, 20 টাকা কেজি। থেকে নামি আইবে এই তো আমি তাও আমার জ্ঞান হচ্ছে থেকে তাও 40-42 বছর আমার বাপ দাদারা ছিল হাট করতো। জি জি আমি ব্যবসা করি, শস্যের ব্যবসা করি। জি 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 হাটেও বিক্রি করি, মহাজনে করে। আমি নিজেও মহাজন মিল ছিল, আবার এখন বর্তমানে আবার মহাজনের শস্যের দিন মোটামুটি একরকম বছর আছে। খুব করে বাজার বেশি তো, শস্যের দাম বেশি। গাদি লোক প্রচুর, লোক প্রচুর লোক, বহুত বহুত ফাঁকে ফাঁকে থেকে নে, নওগাঁও থেকে নে, আপনার মুরা সলঙ্গা থেকে নে, মনপুর থেকে মুরা আপনার পাঙ্গাসি, দুনিয়া, হ্যাঁ উল্লাপাড়া থেকে নে, সব জিনিসই পাওয়া যায়। কাঁচামাল আমার আমদানি খুব হয়। হ্যাঁ কাঁচামালের আমদানি বেশি। টাটকা মাল, টাটকা। কাকা এই লাল শাকগুলো আপনার চাষ করা গারস্থা, নিজের খেতে চাষ করছেন? কত করে বিক্রি করতেছেন? 5 টাকা করে। একটা হাতে 5 টাকা করে। তাতে প্রতি হাতে বসেন? প্রতি হাটি
যখন আপনার এটা না থাকে তখন কি বেশি নাকি আর অন্য মাল কি ও তখন মাল কিনে বিক্রি করেন। আচ্ছা তাহলে আপনি ব্যবসায়ী বলা যায়। জমজমা। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাতের যা যা হয় বা কাঁচা সবজি থেকে শুরু করে যা যা আছে সবগুলো দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে কত মানুষের সমাগম। এই হাটে বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। গয়াহাট্টা গ্রামের এই হাটটি প্রকৃতির খাল বিলের মাঝে অবস্থিত। এখানকার হাওয়া, জল আর সবুজের ছোঁয়া মিলে হাটের পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলেছে। ছোট বড় নানা ধরনের মাছের সঙ্গে এখানে মানুষের জনসমাগম চোখে পড়ে। ক্রেতা বিক্রেতা সবাই ব্যস্ত। কেউ মাছ বাছছেন, কেউ দরদাম করছেন, কেউ ঝাঁঝালো আলাপ আলোচনায় ব্যস্ত। আমরা এখানে মাছ বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তাদের মাছের দর, ব্যবসার অভিজ্ঞতা জানার চেষ্টা করেছি। পাশাপাশি কিছু ক্রেতার সাথেও আলাপ হয়েছে, যারা ভাগাভাগি করেছিলেন তাদের হাটের অভিজ্ঞতা এবং মাছ কেনার আনন্দ। পুরো হাট যেন জীবন্ত এক গল্প বয় করছে, যেখানে মাছ, মানুষ আর প্রাকৃতিক পরিবেশ একসঙ্গে মিশে গেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভাই এই তেলাপিয়া কত করে বিক্রি করেন? 210 টাকা কেজি। আরে এটা কি চাষ করা কই মাছ না? কই চাষ করা বিদেশি মজদুর আছে ভাই, বড় 3 কেজি 4 কেজি ওখানে 3-4 কেজি ওগুলো কত করে বিক্রি করেন? ওগুলো বেশি তো ভাই কই না 120 টাকা কেজি। 120 টাকা কেজি। মাটি কাটা তো মাটি কাটার দাম না? হ্যাঁ। চাহিদা কেমন ওই মাছের? চাহিদা ভাই নাই, কারণ লোকই নাই, ছেলে ম্যাগ আসছে তো তে কাস্টমার নাই তো মাটি কাটা দরকার। এটা সস্তা দিয়ে দিচ্ছেন। লেন হত মাটি কাটা। ভাই দেখ এই মাছগুলো কি মাছ? এটা ইলিশ বা বাংলার ইলিশ। বাংলার ইলিশ। মানে সিলভার। সিলভার কাপ কত করে? 150 টাকা দি। 150 টাকা। কিছু বাকি আছে। বাকি আছে? তাতে হাটের বাজারটা কেমন? মোটামুটি সাশ্রয় আছে। স্বাভাবিক আছে। এই হাটে তো সবকিছু মানে সতেজ পান, একদম ফ্রেশ। কি কি নিলেন? তরকারি। খাওয়া নিছেন? বাজার ওইখানে রাখছেন দেখি। আচ্ছা আচ্ছা। বাজারের মূল্য কেমন দেখতে পাচ্ছেন? এটা আছে আপনি সন্তুষ্ট? আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট হলেন? হাটের একপাশে মশলার পসরা সাজানো হয়েছে। হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর নানা মশলা নিয়ে হাটুরিরা ব্যস্ত। আমরা তাদের সঙ্গে অল্প কথাবার্তা বলেছি, মশলার দাম এবং হাটের হালচাল জানার চেষ্টা করেছি। ছোট্ট এই আলাপেই ফুটে উঠেছে গ্রামের হাটের প্রাণ এবং জীবন্ত পরিবেশ। একেবারে অরিজিনাল হলুদ তো, ভাঙানো। আপনি নিজেরাই ভাঙান? আচ্ছা আচ্ছা, গাড়ি আছে আপনার, মেশিন আছে। এটা কি মিক্স? আচ্ছা এটা কত করে? 320 টাকা। আর এটা শুকনো মরিচের গুঁড়া, এটা কত করে? 520 টাকা কেজি। দামটা একটু বেশি না? না ঠিক আছে, না দাম ঠিক আছে, মরিচের দাম তো কমও আছে, কম না। এটা ঝাল বেশি হয়। হ্যাঁ, এই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিলাম। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কত করে কিলো?
হলো আপনার 250 গ্রাম হলো হলুদ, 250 গ্রাম মরিচ, 210 টাকা নিতে। 210 টাকা। কি আপনার কাছে কি দাম বেশি মনে হচ্ছে? না, মোটামুটি আগের চেয়ে একটু কত আগের চেয়ে একটু কম। গত থেকে বেশি কিলো। কি কি নিলেন আপনি? এখান থেকে অনেক বাজারই করলাম, কাঁচা বাজারই করলাম। আপনি যে অন্যান্য বাজার করলেন, যেমন কাঁচা বাজার, অনেকটাই ওগুলোর দাম কেমন আছে আপনার কাছে? কেমন? কাঁচা 100 টাকা পাওয়া কিনছি, আজকে ভালো তুমি যখন হাত কেজি নিলাম 60 টাকা। তাতে কি আগের থেকে কম মনে হয় না? অনেক। হ্যাঁ, সাগর কলাই হালি কত করে? হালি 15 টাকা 12 টাকা। চাহিদা কেমন এই হাটে? চাহিদা মোটামুটি ভালোই। যাতে বিক্রি ভালো হয়। হ্যাঁ, বিক্রি ভালো। ছাগলগুলা, সবজিগুলা কি করে? না, সবজি গালা আলাদা। আপনি ছাগলগুলা না দিলে তখন কি করবেন? তখন চাপা কলা, সবজি কলা সারা বছরই। এই সময় ছাগল করে। হ্যাঁ, এটা সাগর কলা। সারা বছর আপনি আছেন। তো ভাই গয়হাট্টা হাটে আখের বেশ ভালো চাহিদা লক্ষ্য করা যায়। সারি সারি আখের দোকান চোখে পড়ছে। এক একজন বিক্রেতা ব্যস্ত আখ সাধতে, আবার ক্রেতারা কেউ কেউ দামাদামি করছে, কেউ বা বেছে নিচ্ছে সবচেয়ে মিষ্টি আখগুলো। যেন এই আখের গন্ধে ও রসে মিশে আছে গ্রামের হাটের প্রাণ চাঞ্চল্য। মানুষ কিনে নিয়ে যাচ্ছে বাড়ির জন্য, কেউ খাওয়ার জন্য, কেউ আবার অতিথি আপ্যায়নের তরে। হাটের ভিতরে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। রসালো জিলাপি দেখে মিষ্টির রস আপনার মুখে জল নিয়ে আসবে। ভাজার শব্দ আর মিষ্টির গন্ধ হাটের প্রাণকে আরো জীবন্ত করে তুলেছে। হাটের একপাশে খোলা আকাশের নিচে ধান শুকনো হচ্ছে। মানুষরা ব্যস্ত। ধান শুকিয়ে গেলে মিলে ভাঙা হবে এবং চালের রূপ নেবে। সূর্যের আলো পড়ে ধানগুলো যেন সোনার ঝিলিক ছড়াচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে এলো, হাট শেষ হয়ে এসেছে। ক্রেতা বিক্রেতারা তাদের হাটের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছেন। আজকের এই হাটের জীবন্ত পরিবেশ, মানুষের মুখে হাসি আর ব্যবসার চাঙ্গা হালচাল যেন চোখে মনের মধ্যে ধরে গেছে। প্রিয় দর্শক, যদি আপনারা ভিডিওটি পছন্দ করে থাকেন তবে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।